আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ আমরা শিখব কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। গণনা এবং গণনা করা যায় না, এই ভিত্তিতে নাউন দুই প্রকার, এক হচ্ছে কাউন্টেবল, এক হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন সর্বপ্রথম যেটা আমরা আবার বলি, কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। প্রথম হলো কাউন্টেবল নাউন। যে নাউনগুলোকে গণনা করা যায় সেগুলোকে কাউন্টেবল নাউন বলে। যেমন বুক, পেন, টেবিল, ফোন, কাউ ইটিসি। এইগুলোকে আমরা গণতে পারি, একটা, দুইটা, তিনটা, চারটা, 10টা, এগুলো আমরা গণতে পারি, এই জন্য এগুলো কাউন্টেবল নাউন। যেমন দেখেন, এ বুক, টু বুক, বুকস মানে একটি বই, দুইটি বই, বইগুলো। এ পেন, টু পেন, পেন্স মানে একটি কলম, দুইটি কলম, কলমগুলো। তারপরে দেখেন, এ টেবিল, টু টেবিল, টেবিলস মানে একটি টেবিল, দুইটি টেবিল, টেবিলগুলো। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে একটি বই রয়েছে। যেমন এখানে একটি বইয়ের কথা বলেছে, তো এই জন্য এটা কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন তিন প্রকার। কাউন্টেবল নাউন কয় প্রকার? এই গণনার ভিত্তিতে নাউন তিন প্রকার। কাউন্টেবল নাউন তিন প্রকার। এক হলো প্রপার নাউন, দুই কমন নাউন, তিন কালেকটিভ নাউন। যেমন কাউ একটি গরু, এটা কাউন্টেবল নাউন। আর্মি, এটাও কাউন্টেবল নাউন। এখন আমরা জানবো আনকাউন্টেবল নাউন সম্পর্কে। আনকাউন্টেবল নাউন হলো যেগুলোকে গণনা করা যায় না। দেখেন, যে নাউনগুলোকে গণনা করা যায় না সেগুলোকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন রাইস, ভাত, ভাত গণনা করা যায় না। ওয়াটার, পানি গণনা করা যায় না। হেয়ার, চুল গণনা করা যায় না। গোল্ড, স্বর্ণ গণনা করা যায় না। সিলভার, কফি, এগুলো আমরা গণনা করতে পারি না, এজন্য এগুলো হলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন দুই প্রকার, এক ম্যাটেরিয়াল নাউন, দুই অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন যে নাউনকে গণনা করা যায় না, ওজন করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। মানে আমরা গণনা করতে পারবো না কিন্তু ওজন করতে পারবো, এগুলো হলো ম্যাটেরিয়াল নাউন। যেমন হানি, হানি অর্থ কি? মধু। সল্ট, সল্ট অর্থ লবণ, এগুলো আমরা ওজন করতে পারি। মধু আমরা কি ওজন করতে পারি কিন্তু গণনা করতে পারি না, এই জন্য তা হলো ম্যাটেরিয়াল নাউন। মানে গণনা করা যাবে কিন্তু ওজন করতে পারবো না। 2 নম্বর দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউনকে গণনা করা যায় না, ধরা যায় না, মাপা যায় না, অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অর্থাৎ যে নাউনগুলোকে আমরা কি করতে পারবো না, গণনা করতে পারবো না, ধরতে পারবো না, মাপতে পারবো না, কিন্তু অনুভব করা যাবে, এই সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত। যেমন লাভ, তারপরে ডিম, এগুলো কি ধরা যায় না, ছোঁয়া যায় না, গণনা করা যায় না, কিন্তু অনুভব করা যায়। ডিম, স্বপ্ন, লাভ, ভালোবাসা, যে এগুলো কি করা যায়,
অনুভব করা যায়, এই জন্য এগুলো কি আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন এন্ড আনকাউন্টেবল নাউন এর মধ্যে কিছু পার্থক্য আছে, এই পার্থক্যগুলো আমরা জানব। কাউন্টেবল নাউন কি করা যায়, গণনা করা যায়। আনকাউন্টেবল নাউন এটি গণনা করা যায় না। কাউন্টেবল নাউন এর আগে আর্টিকেল ডিটারমিনার বসে, কিন্তু আনকাউন্টেবল নাউন এর আগে কোনো আর্টিকেল বসে না। আর্টিকেল ডিটারমিনার নাউন, হি হ্যাজ এ পেন, হি হ্যাজ এ পেন, এখানে কি বসছে, একটি পেন, এখানে আর্টিকেল বসছে হি হ্যাজ এ পেন, এই জন্য একটি পেন এটা কি কাউন্টেবল নাউন। কিন্তু দেখেন আনকাউন্টেবল নাউনের মধ্যে নো আর্টিকেল প্লাস আনকাউন্টেবল নাউন, যেমন আই ডোন্ট লাইক টি, আমি চা পছন্দ করি না। এখানে দেখেন টি এটা কিন্তু নাউন, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, এর আগে কি বসে নাই, আর্টিকেল বসে নাই। এখানে কিন্তু আর্টিকেল বসছে, এ বসছে, যে একটি পেন, পেনের আগে কিন্তু এ বসছে, এটা গণনা করা যায়, এই জন্য আর্টিকেল বসাইতে হবে আগে। কিন্তু আই ডোন্ট লাইক টি, অর্থাৎ এটি যদি বলি একটি চা, একটি চা তো বলা যাবে না, এই জন্য এটা গণনা করা যায় না, এই জন্য এর আগে কি বসে না, আর্টিকেল বসে না। তারপর দেখুন কাউন্টেবল নাউন এর আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে, আনকাউন্টেবল নাউন এর পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে না। কাউন্টেবল নাউন এর পর ভার্ব সিঙ্গুলার ও প্লুরাল উভয় হতে পারে। আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সর্বদাই সিঙ্গুলার হবে। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে পরবর্তী ভিডিও নিয়ে আসব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।